بسم الله الرحمن الرحيم যে কোনো কোনো মসজিদে দেখা যায় আউয়াল ওয়াক্তে জামাত না করে বিলম্বে জামাত করে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? কিছু কিছু মসজিদে এই ধরনের ঘটনা ঘটে যে দেখা যাচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হয় না, অনেকটা ডিলে করে আদায় করা হয়। যদি ওয়াক্তের মধ্যে আদায় করে এবং আপনার যদি এছাড়া জামাতে অংশগ্রহণ করার সুযোগ না থাকে, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করাটাই হলো আপনার জন্য বেটার, উত্তম, যেহেতু জামাতের বিধানটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনার আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার মতো সুযোগ থাকে, তাহলে আপনি সেই সালাতে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য জামাতে অন্য কোথাও জামাতে অংশগ্রহণ করার সুযোগ থাকলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে কেউ কেউ এই ধারণা করেন যে জামাতে না পড়ে তিনি একাকে পড়বেন, এটা শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি এটা কেউ কেউ পোষণ করে থাকেন, যেহেতু জামাতের গুরুত্ব ইসলামে আসলে অপরিসীম, বরং জামাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, বলেছেন যে মান সাবিআন নিদা ফালাম ইউজিব। মুসনাদ আহমদ সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আযান শুনলো কিন্তু উত্তর দিল না, অর্থাৎ আযানে জামাত অংশগ্রহণ করলো না, ফালা সালাতা লাহ, তার নামাজটাই হবে না, তার নামাজটাই হবে না। সুতরাং এই হাদিস যেহেতু স্পষ্ট, এক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করতে হবে যদি জামাতটা ওয়াক্তের মধ্যে আদায় করে। কিন্তু ডিলে করতে করতে শেষ পর্যন্ত ওয়াক্ত যদি বাড়া করে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিধান হচ্ছে তিনি জামাতের আগেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নেবেন। ধন্যবাদ। আরেকজন ব্যক্তি নাম উল্লেখ করে প্রশ্ন করেছেন ইমাম হোসেন, তিনি জানতে চেয়েছেন বরিশালের বিখ্যাত পীর চরমনাই ফজলুল করিম তার লিখিত কিতাব যুক্তিপূর্ণ ওয়াজ এর 14 পৃষ্ঠায় লিখেছেন কিয়ামতের দিন একজন পীর 40,000 লোক বেহেশতে নিয়ে যেতে পারবে। এ ব্যাপারে শরীয়তের বিলাস জানতে চাই। অনেক, মাশাআল্লাহ, খারাপ না। যদি 40,000 নিতে পারেন, তাহলে তো বাংলাদেশে আছে মোটামুটি 2 লক্ষের মতো পীর, তাহলে তো বাংলাদেশি বেশিরভাগ জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি পাওয়া গিয়েছে। কিন্তু এই বক্তব্য তিনি কিভাবে দেবেন? এটি হাদিস ছাড়া এই বক্তব্য দেওয়ার কোনো অধিকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের গ্রন্থের মধ্যে, মিথ্যা কোনো হাদিসের বক্তব্যের মধ্যেও এই ধরনের কোনো বক্তব্য আসেনি। বুঝতে পেরেছেন কিনা? হাদিসের যে সমস্ত মিথ্যা কাহিনী, বরং হাদিসের একটি মিথ্যা কঠিন মিথ্যা বই রয়েছে, যেটা শিয়ারা আবিষ্কার করেছে, আল কাফি বলা হয়। সেখানে 40,000 হাদিস রয়েছে, সবগুলো মিথ্যা এবং দাঈফ, জাল দাঈফ হাদিস 40,000। এই মিথ্যা বইয়ের মধ্যেও আসেনি, কারণ শিয়ারা তাদের ইমামকে মনে করে, তাদের ইমাম এমন মর্যাদার অধিকারী যে যেই মর্যাদায় কোন নবী, কোন রাসূল এবং কোন ওলি এবং কি আল্লাহ তাআলার কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও পৌঁছতে পারবে না, তাদের ইমামরা ওই মর্যাদার। বুঝতে পেরেছেন কিনা শিয়াদের কাছে? তারপরেও শিয়ারা এই মিথ্যা কথা আবিষ্কার করে নাই যে আমাদের ইমামরা 40,000 করে নিয়ে যাবে। যাক, যদি কেউ নিয়ে যায় ভালো, তবে এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা কেউ পড়বেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ নাজাত তো নিজের নাজাতের ব্যাপারেই তো নিশ্চয়তা নেই, কি 40,000 নেবেন আপনি, কোত্থেকে নেবে? এই ধরনের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ চালিয়ে যান, তাহলে কিন্তু তিনি আগেই নিজের স্থানটা কোথায় নির্ধারণ করে নিচ্ছেন? জাহান্নামে নির্ধারণ করে নিচ্ছেন। ধন্যবাদ। আমাদের আরেকজন জানতে চেয়েছেন আমাদের দেশে কিছু সংখ্যক লোক সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজাও পালন করেন, ইহা সঠিক কিনা দলিল সহ জানতে আগ্রহ। অনেক দীর্ঘ বক্তব্য এই মাসআলার মধ্যে। প্রথম যুগ থেকে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, কিন্তু খুব সুন্দর কথা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে এই উম্মতের প্রথম যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত এই বিষয়ে ইখতিলাফ থাকা সত্ত্বেও উম্মত একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছে গেছে, ফিতনা আর তৈরি হয়নি। সেটা হচ্ছে এই যে ভূখণ্ডে আছে সেই ভূখণ্ডে চাঁদ দেখে তারা ঈদ করার এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে গেছে, এবং এই বিষয়টি ইস্তাকাররা আলাইহিল আমর, এটার উপর মূলত মানুষের বিধান কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সেখানে ইখতিলাফ হয়নি। তাই এই বিষয়টাকে সামনে রেখে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ লাজনা দাইমা লিল ইফতা,
ফতোয়ার সর্বোচ্চ ওলামা পরিষদ এই বিষয়টাকে বিবেচনায় রেখে তারা বলেছেন যে এই নিয়ে আসলে অনেক বিতর্ক করার দরকার নেই, নতুন করে ফিতনা করার দরকার নেই। ফিতনা শয়তান আমাদের মধ্যে কম করে নেই, আবার এই ফিতনা দিয়ে আবার লোকদের মধ্যে বিপর্যয় তৈরি করার প্রয়োজন নেই, বরং এভাবেই চলুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাপোর্ট এই ক্ষেত্রে শক্তিশালী। আরেকজন দর্শক জানতে চেয়েছেন, কিছু লোক সহিহ হাদিসের উপর আমল করে কিন্তু বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের ব্যাপারে ইসলামের নির্দেশনা। বাম রাজনীতি কথাটা অনেক ব্যাপক, কিন্তু কোন শিরক মিশ্রিত মতবাদের সাথে যদি কেউ লিপ্ত থাকেন অথবা কুফরি কোনো মতবাদের সাথে লিপ্ত থাকেন তো অবশ্যই তাকে তওবা করে নিতে হবে, অবশ্যই তাকে কি করতে হবে? তওবা করে নিতে হবে। অন্যথায় তার সহিহ হাদিসের আমলটুকু পণ্ড হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আমল নামায় সেটি কি হবে না? স্থান পাবে না। যেহেতু আপনার তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে আপনি পরবর্তী আমলগুলো আল্লাহ তাআলার কাছে কি পেতে পারেন? কিছুই পাবেন না। এই জন্য আগে যদি কোনো ভাইয়ের এই বিষয়ে স্পষ্ট জ্ঞান না থাকে, তিনি সহি আকীদার যে সমস্ত আলেমরা আছে তাদের সাথে বসে এই বিষয়গুলো জেনে তিনি তওবা করে নেবেন, কারণ তওবা করে নিলেই তার পথটা সুগম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আখিরাতের নাজাতের প্রয়োজন নেই এমন মানুষ দুনিয়াতে কেউ নেই, তাই তওবা করে ফিরে আসুন, এটি সবচেয়ে উত্তম পথ। আরেকজন জানতে চাইছেন, সূরা ফাতিহা গায়রিল মাগদুবি না গায়রিল মাগদুবি হবে এবং ওয়ালা দাল্লিন হবে না ওয়ালা দাল্লিন হবে জানতে চাই। এই মাসআলাটি মূলত উচ্চারণের সাথে সম্পৃক্ত। এটা আরবদের কাছে আপনি যদি যান তাহলে জানতে পারবেন। আরবরা বেশিরভাগ দাদ শব্দটাকে উচ্চারণ করতো দাদের কাছাকাছি এবং একটু নরম করতো, এটাই হলো মূলত এর প্রকৃত উচ্চারণ। কিন্তু এটা জোয়া নয়, বুঝতে পেরেছেন কিনা? মাগজুবি আলাইহিম অথবা ওয়ালা দাল্লিন, এটা জোয়া নয়। যদি কেউ উচ্চারণ করে থাকেন তিনি হয়তো আরবি ভাষার এই প্রকৃত উচ্চারণ সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান নেই। তবে আরবি ভাষার মধ্যে এই অক্ষরটা যেটাকে দাদ বলা হয়েছে, এই অক্ষরটার উচ্চারণ সবচেয়ে কঠিন উচ্চারণ, বুঝতে পেরেছেন কিনা? সবচেয়ে কঠিন উচ্চারণ। সুতরাং কোনো কারণে যদি কোনো ভাইয়ের ভুল হয়ে যায় তার সালাত বাতিল হবে না, এই মর্মে আহসানুত তাফাসিরের মধ্যে অধিকাংশ আহলুত তাফসীরের বক্তব্য উল্লেখ করেছেন এবং দীর্ঘ আলোচনাও করেছেন। যদি কেউ দেখার সুযোগ থাকে দেখে নেবেন। ধন্যবাদ। এবার আরো জানতেছেন, কতিপয় ইমাম সাহেবরা যখন রাখেন নাই ইহুদি ও খ্রিস্টানদের চর বলে, আপনার মতামত কি? আরে ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে কেউ শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, কেউ শুনছেন? কোন ইহুদিকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কোন খ্রিস্টানকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কিভাবে কোরআন এবং হাদিস থেকে দলিল দেয় তিনি ইহুদি এবং খ্রিস্টানের চর? এটা হতে পারে। তার দৃষ্টিভঙ্গির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। আমার বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই, কিয়ামতের দিন যদি এর কারণে আপনি আটকা পড়ে যান তাহলে কিন্তু আপনার নাজাতের পথ রুদ্ধ হয়ে যাবে। কারোর উপর জুলুম করবেন না। কোন ব্যক্তি যদি আমার দৃষ্টিভঙ্গির দ্বিমত পোষণ করে থাকে অথবা আমার আকীদার বিরুদ্ধেও হয়, তার উপর একটা শব্দ অতিরিক্ত বলা জায়েজ নেই। ওয়াইদা কুলতুম ফা'দিলু, যখন তোমরা বলবে তখন তোমরা ইনসাফ করবে। আমার বন্ধুরা, সীমা লঙ্ঘন করবেন না। কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান জীবনে কোনোদিন দলিল দেয় না। এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ইসলামের জ্ঞানগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন। সেক্ষেত্রে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারী যারা আছে, কবর পূজারী যারা আছে, বুঝতে পেরেছেন কিনা, পীর পূজারী যারা আছে, জিন্দা পূজারী আর মুর্দা পূজারী যারা আছে, এমন সুফিজম সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে, সর্বেশ্বরবাদে বিশ্বাসী যারা আছে, এদের অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে, যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এদের অনেকেরই গাত্রদাহ হয়ে গিয়েছে, শরীরের মধ্যে জড়া পড়ে গিয়েছে। এখন এর বক্তব্যকে মানুষের কাছে খাটো করার জন্য এবং তার ইমেজকে ছোট করার জন্য একদল লোক নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তাকে ইহুদির চর বলার জন্য। আরে বাবা, তোমাকে কে বলেছে এই ধরনের ধৃষ্টতা পোষণ করার, এই ধরনের মিথ্যা কথা বলার? তোমার দৃষ্টিভঙ্গির সাথে তার যদি দ্বিমত থাকে বলেন যে হ্যাঁ, আমার এই দৃষ্টিভঙ্গির সাথে তার দ্বিমত রয়েছে বক্তব্যের, কিন্তু তার উপর যদি এমন মিথ্যা কথা বলে দেন তাহলে কিন্তু কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। আমি আজকে নয়, বহুদিন আগ থেকে, যখন এই পিস টিভি ওপেন করে নাই তখন থেকে তার সাথে আমার পরিচয় রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমার সাথে যতদিন কথা হয়েছে,
যতবার আমরা একত্রিত হয়েছি, আলোচনা করেছি, আমার কাছে একজন মুখলেস দায়ী হিসেবে মনে হয়েছে। সুতরাং আমি মনে করি কেউ কোনোদিন অন্যায়ভাবে কারো উপর জুলুম করবেন না, যদি করে থাকেন তওবা করে ফিরে আসুন। আরেকজন জানতে চেয়েছেন জানাজার নামাজে প্রতি তাকবীরে হাত তোলা ঠিক কিনা? হাত তোলার রেওয়ায়তটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, একাধিক আহলুল হাদিস সেটাকে সহিহ বলেছেন। সুতরাং হাত তুলতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জি। আপনার সাথে সংযুক্ত প্রশ্ন হলো সবুজ সিজদার নিয়ম জানতে চাই। সবুজ সিজদার অনেক দীর্ঘ নিয়ম রয়েছে। এই বিষয়ে একটা কিতাব লিখেছেন শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এই কিতাব পড়ে জানতে হবে, কারণ এটা অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। বুঝতে পেরেছেন কিনা? সবুজ সিজদার বিষয়টি দীর্ঘ আলোচ্য বিষয়। তবে দুইটা সিজদাকে বলা হয় থাকে সিজদাতুস সাহু, শুধু দুইটা সিজদা দেওয়া হচ্ছে সিজদাতুস সাহু, কিন্তু এর প্রক্রিয়া সেটা কি আগে হবে সালামের, না পরে হবে, কখন হবে, কিভাবে হবে, অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। এই বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ যে কিতাবটি রয়েছে, যদি আপনারা পান কেউ, সেটা পড়ে নিলে উত্তম হবে, সুন্দরভাবে জানতে পারবেন, কারণ দীর্ঘ আলোচনা, এতে এই আলোচনার মধ্যে সম্ভব হবে না, অনেক দীর্ঘ কথা রয়েছে। জি, ধন্যবাদ। আরেকজন জানতে চেয়েছেন খাবারের সময় সালাম দেওয়া জায়েজ আছে কি? আর খাওয়ার সময় আমি আপনাদেরকে কষ্ট করি, খাওয়ার সময় কথা বলা জায়েজ আছে তো? হ্যাঁ, তা জায়েজ না? আরে খাওয়ার সময় কথা বলা জায়েজ আছে কিনা এই মাসালা জিজ্ঞেস করে না। খাবারের সময় গাল গল্প করা জায়েজ আছে কিনা এই মাসালা জিজ্ঞেস করে না। খাবারের সময় বসে গীবত করা জায়েজ আছে কিনা এই মাসালা কেউ জিজ্ঞেস করে না। সালাম দেয়া এটা প্রশ্ন করেন, ভুল ভুল। সালাম খাবারের সময় দেয়া জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেন নাই, কখনো নিষেধ করেন নাই। সুতরাং সালাম দিতে পারবেন, সালাম দেওয়াও যায়, সালাম নেওয়াও যায়, কারণ খাবারের সময় এটি গর্হিত বা নিষিদ্ধ কোনো কাজ নয়, এটা গলত বক্তব্য। এবার আরেকজন জানতে চেয়েছেন যে শেষ বৈঠকে অনেকে তাসাউদ আঙ্গুল সোজা রাখে, আবার অনেকে শাহাদাত আঙ্গুল সোজা রাখে, আবার অনেকে শাহাদাত আঙ্গুল আংটির মতো বাঁকা রাখে, অনেকে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। কোনটি? শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা ও ইউহাররিকুহা, এবং তিনি সেটাকে নাড়াতেন, এই মর্মে দুটি রিওয়ায়াত সাব্যস্ত রয়েছে সহিহ হাদিস দ্বারা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে দুটি বর্ণনায় সাব্যস্ত হয়েছে। সলাতুল মুমিনের মধ্যে শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি হাফিজাহুল্লাহু তাআলা তিনি বিস্তারিত এই বিষয়টি আলোচনা করেছেন। সুতরাং সেখানে আপনারা দেখে নিতে পারেন, দুইটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ধন্যবাদ মোহতারামকে। এবার আরেকজন জানতে চেয়েছেন জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে কি? এটা নামাজ ঠিক না। সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার এটা সালাতই না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া সালাত না, আর আমি আপনি মুফতি হয়ে ফতোয়া দিচ্ছি সালাত হয়ে যাবে, চলবে কিনা? এই ফতোয়া গলত। সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে জানাজার সালাতের জন্য রুকন, জানাজার সালাতের জন্য রুকন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন তা নয়, সাহাবীরা পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে ইন্নাহা সুন্নাতু নাবিয়িকুম, এটি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, এই নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটাকে আপনি এত তুচ্ছ মনে করতেছেন কেন? আপনি কোথা থেকে এত পবিত্র হয়ে আসলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন, আপনি কিসের মাধ্যমে বললেন? খবরদার এই ভুল করবেন না, এই ধৃষ্টতা করবেন না, তাহলে কিন্তু আপনার ঈমানের প্রশ্নটি বিদ্ধ হয়ে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তির প্রত্যেকটি বিষয়, যেগুলোকে তার প্রবৃত্তি সমর্থন দিচ্ছে, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে এসেছি সেগুলোর অনুগামী না হবে, অনুসারী না হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদারই হতে পারবে না। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে বলেছেন। আপনার ভিত্তিটা কি? কোনো বুজুর্গ স্বপ্নে দেখেছে বা কোনো ওলি কাশফের মাধ্যমে জেনেছে? কখনো না। এই ধরনের কথা বলবেন না, বরং স্পষ্ট হাদিসের মাধ্যমে যেগুলো সাব্যস্ত হয়েছে মেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। কোনো ভাই, কোনো বন্ধু এই চিন্তা করবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন আর আমি শুদ্ধির উপর আছি। এমন কেউ আছেন কিনা এখানে? এমন কেউ এখানে আছেন কিনা? মেহেরবানি করে যদি কেউ থাকেন, নিজেকে শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমরা শুদ্ধ করে নিয়েছি, আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিয়েছি, যে ভুল আমাদের ছিল সেটা আমরা শুদ্ধ করে নিয়েছি। সুতরাং আপনারাও শুদ্ধ করে নিন। এজন্য শুদ্ধ করে নিতে হবে, কারণ একটাই পথ, নাজাতের পথ, এর বাইরে নেই। সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথ। জি, আর চলবে?
আসনি। আরেকজন জানতে চেয়েছেন, জুমার খুতবার আগে লাল বাতি জ্বালাইয়া ইমাম সাহেব মিম্বরে বসিয়া যে বয়ান করেন এবং আগত মুসল্লিগণকে নামাজ না পড়াইয়া বসিয়ে দেন, ইহা রাসূল এইরূপ করতেন কিনা? অনেকগুলো কথা বলেছেন, অনেকগুলো মাসালা, একটা দুইটা নয়। এখানে 7টা মাসালার কথা উল্লেখ করেছেন, সবগুলো বেদাত। বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এটা করতে বলেন নাই। সবগুলো 7টি মাসালা এখানে রয়েছে, সবগুলো বেদাত আবিষ্কার করে নিয়েছি আমরা নিজেরা। আমি ইসলামের আবিষ্কারক আর কি। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আপনার ইসলাম যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা তো আপনি জানেন না। আমার বন্ধুগণ, এগুলো করবেন না। এরপরে আবার আবিষ্কার করেছে কি, সেটা উনি বলেন নাই। এরপরে কাবলাল জুমার জন্য সময় দেয়া হবে, কোথায় এগুলো আবিষ্কার করলেন ভাইজান? যদি কাবলাল জুমাই হয়, তাহলে সে লোক সেটা জুমা কাবলাল জুমা পড়ে তারপরে আপনার সাথে শেয়ার করবে, ঠিক কিনা? সময় দেওয়ার কথাটা আপনি কোথায় পেলেন? কি আপনাকে এগুলো শিক্ষা দিল? আমার বন্ধুরা, প্রবৃত্তি আমাদেরকে এত দূরে নিয়ে গিয়েছে যে সুন্নাহর সাথে সামান্যতম সম্পর্ক এই মাসালার মধ্যে রাখে নাই। বুঝতে পেরেছেন কিনা? সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার লাল বাতি, কোনটা গ্রহণ করব? রাসূলের সুন্নাত গ্রহণ করব না আপনার লাল বাতির সিগন্যাল গ্রহণ করব? কোনটা? এই সিগন্যালটা আপনাকে দিতে বললো কি? ভাই, মসজিদ ট্রাফিক সিগন্যালের জায়গা নয়। ট্রাফিক সিগন্যাল রাখেন, মসজিদে ইবাদতের জায়গা। সুতরাং যারা এই ইবাদতের ক্ষেত্রে দৃষ্টতা পোষণ করতেছেন, ভুল করতেছেন, নিজেদেরকে সংশোধন করে নেন। মসজিদে কোনো লাল বাতি থাকবে না। মসজিদে আল্লাহর বান্দা আসবে, তিনি যদি ইবাদত সম্পর্কে না জানেন, ইবাদত সম্পর্কে জেনে তারপর ইবাদত করবেন, ঠিক কিনা? কিন্তু আপনার লাল বাতি অনুযায়ী সে ইবাদত করবে, ব্যাপারটা এমন কিনা? এটা শুদ্ধ নয়, এটা বিভ্রান্তি। এখানে অনেকগুলো মাসআলা গলদ। তোমার একটা বড় মাসআলা হচ্ছে, এরপরে ইমাম সাহেব কোত্থেকে আসেন? বুজুর্গ হস্তি। বুজুর্গ কি? হস্তি। আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, ওনাকেও ক্ষমা করুন। এসে বসে তিনি কি বলতেছেন? এগুলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুক ইয়াউমাল জুমআত ক্বাবলা সালাহ। সালাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, আর আপনি সেটা করতেছেন, আর ওটার নাম দিয়েছেন বয়ান। আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে গেলেন, আর আপনি আবিষ্কার করলেন বয়ান। কোত্থেকে বয়ান আবিষ্কার করলেন? আমার বন্ধুগণ, একটু বুঝুন, একটু বিবেক দিয়ে বুঝুন। এখানে অনেক বড় বিভ্রান্তি আছে, অনেক বড় ভুল আছে। আপনার এই বয়ান আপনি খুতবার মধ্যে দিলে অসুবিধা কোথায়? কে আপনাকে নিষেধ করেছে খুতবার মধ্যে দিতে? আপনি বলবেন যে হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবের মধ্যে আছে। ভুল বলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে জানেন না? ইবনে আবিদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, কাসানি বাদাউস সানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে, যে কোনো ভাষায় খুতবা দিতে। তাহলে তো আপনি মাযহাবের অনুসরণ করলেন না, আপনি সব দিক থেকে প্রবৃত্তির অনুসরণ করতেছেন। কারণটা কি? তারপর আপনি মনে করতেছেন যে আপনি সবচেয়ে হকের উপর আছেন। এ ধরনের গলত চিন্তা করবেন না বন্ধুগণ। আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ভুল করবেন না, চেষ্টা করুন জানার জন্য, মাযহাবের বক্তব্যগুলো জানুন। যেহেতু ফিকহের উপর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি, ফিকহের প্রত্যেকটি মাসআলার সাথে আমার কম বেশি উঠা বসা আছে। বুঝতে পেরেছেন কিনা? এই মাসআলার মধ্যে সবচেয়ে বেশি উদার বক্তব্য দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তিনি বলেছেন যে কোনো ভাষায় আরবি জানা সত্ত্বেও কথাটা কি বুঝছেন কিনা এটা অনেকে বুঝেন নাই। খতিব নিজে আরবি জানেন পরিপূর্ণ রূপে, বুঝতে পেরেছেন? এবং যারা শ্রোতা তারা সবাই আরবি বুঝে। আরবি জানা সত্ত্বেও সেখানে অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই কথা কোনোদিন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। খতিবও আরবি জানে না, আর যারা শ্রোতা তারা আরবির কিচ্ছু জানে না, একটা শব্দ বুঝে না, তাদের সামনে আরবিতে খুতবা দেওয়ার কথা ইমাম রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন বলবেন না। কারণ তিনি বলতেন না এ ধরনের কথা, এ ধরনের ফালতু মাসালা তিনি দিতেন না। সুতরাং খুব সতর্ক, একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার পড়ার তৌফিক দান করুন। যে আমরা কয়েকটা প্রশ্ন দেব। আপনি জানতে চেয়েছেন ওযু করার সময় কথা বলা যায় কিনা?
উজু করার সময় কথা বলা জায়েজ, তবে অতিরিক্ত কথা না বলাটাই উত্তম। এটি ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করেছেন, কারণ এটি একটা ইবাদতের সময়, এখানে কিছু আজকার আছে, জিকির আছে। আপনি জিকির বলবেন নাকি আপনি মানে কথা বলবেন, মানে অন্য কথা বলবেন, তবে কথা বলা না জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার উজুর কথা যখন বর্ণনা করেছেন তখন কথা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, এই মর্মে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কথা বলা না জায়েজ নয়, কথা বলা জায়েজ। ধন্যবাদ। আরেকজন জানতে চাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার কাবলার জুমা নামে 4 রাকাত নামাজ পড়েন কিনা? কাবলা জুমা এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বাইহাকীর যে রিওয়ায়াতটি এসেছে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই রিওয়ায়াতটি দুর্বল, সনদের দিক থেকে দুর্বল। আপনারা এখানে আহলে হাদিস যারা আছেন তারা বুঝতে পারবেন। আহলে হাদিস বলতে আমি আবার আহলে হাদিস গ্রুপ বুঝাচ্ছি না, আহলে হাদিস যারা হাদিসের জ্ঞান রাখে তাদেরকে বুঝাচ্ছি। সেকেন্ডলি, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই দুর্বল হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। তাহলে এটাকে হাদিসের পরিভাষায় কি বলা হয় থাকে? শেখ মুনকার বলা হয় থাকে। বুঝতে পেরেছেন কিনা? এটা হাদিসের পরিভাষায় মুনকার। আদৌ কখনো বর্ণিত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে প্রবেশ করে কাবলাল জুমা পড়েছেন, আদৌ বর্ণিত হয়। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনাটুকু সনদের দিক থেকে দুর্বল হতে পারে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে তিনি এই আমল করতেন, যেটি সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ফায়ুসাল্লি মা কুতিবা লাহ। তার জুমার আগে যদি আপনি মসজিদে উপস্থিত হন তাহলে আপনি 2 রাকাত করে যতটুকু সম্ভব পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, যতটুকু পারেন পড়তে পারবেন, পড়া না জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? নফল নামাজ, অতিরিক্ত সালাত যে কেউ পড়তে পারেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, কিন্তু কাবলাল জুমা নাম দিয়ে 4 রাকাত নির্দিষ্ট করে না। আবার নির্দিষ্ট করার পরে এখন ফরজ করে নিয়েছে, কারণ এর জন্য খুতবা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে সময় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তাহলে এটা ফরজ তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাই, বলছেন কিনা? কোন মাযহাবের আলেম কোন যুগে এই সালাতকে ফরজ বলেছেন অথবা ওয়াজিব বলেছেন আমার জানা নেই। সুতরাং এর জন্য সময় দিতে হলে তো এটা ফরজ হয়ে যাবে, এটা বাধ্যতামূলক করে দিলেন। এটি বাধ্যতামূলক মাসআলা নয়, বরং সুন্নাত সালাত যিনি আসবেন তিনি পড়বেন। 2 রাকাত পড়লেন, মসজিদের মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে গেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এভাবেই সাব্যস্ত হয়েছে। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যাওয়ার বিষয়টি। জি, ধন্যবাদ। আরেকজন বলছেন যে জানতে চেয়েছেন যে এটা দরুদ, মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদটা হাদিসে আছে কিনা? এই লফজে কোনো হাদিস, কোনো দলিল সাব্যস্ত হয়নি। এই লফজে কোনো দলিল বা কোনো হাদিস সাব্যস্ত হয়নি, কোনো হাদিস নেই। জি, আরেকজন জানতে চেয়েছেন যে আহলে জামাত আগে ফরজ নামাজের পরে দোয়া করতেন, এখন কেন দোয়া করেন না? ভুল সংশোধন করে নিয়েছেন, সহজ কথা। ভুল তাদের কাছে প্রমাণিত হয়েছে দলিলের ভিত্তিতে, যেহেতু তারা দলিলের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে না। বুঝতে পেরেছেন কিনা? তাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে না এটা হাদিসে। তার আগের মুজতাহিদ যারা ছিল তারা ইজতিহাদ করেছেন যে দোয়া করা যেতে পারে। বুঝতে পেরেছেন কিনা? পরবর্তী মুজতাহিদরা দেখলো যে না, দোয়া করার পক্ষে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় নাই, তারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। আসুন না আমরা নিজেরা সংশোধন করে নিই, তাহলে সহজ হয়ে গেল বিষয়টি। ওইটা দেন, ছোট প্রশ্ন দেন, আর যত সময় কমাই দিতে পারেন, রাত অনেক। আমাদের দেশে অনেক মসজিদে জুমার নামাজের সময় লালবাতি জ্বালানো হয়, এটা আগে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের মধ্যে 73 জন হবে, 72 জন জাহান্নামে যাবে, 1 জন জান্নাতে যাবে। কিছু লোক দাবি করে তারা হলো আহলে হাদিস, দলিল সহ যাচ্ছে। কিছু লোক দাবি করে, ব্যাপারটা এমন নয়। এটি উলামায়ে কেরামদের মধ্যে একদল লোক বলেছেন যারা হাদিসের অনুসারী, সুন্নাহর অনুসারী, তাদের কথাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ হাদিসের অনুসরণ করেন না, তিনি তো সুন্নাহর কোনোদিন অনুসরণ করেন নাই, ঠিক না? সুতরাং সুন্নাহর অনুসরণ করবেন কিভাবে আপনি? আর এখানে তাদের কথাই তো বলা হয়েছে, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের এই দিনে যার উপর আমি এবং আমার সাহাবীরা আছি তারাই মূলত জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রকৃত অনুসরণ মূলত যারা সত্যিকার হাদিসের অনুসরণ করেছেন তারাই করেছেন। এই জন্য তাদের কথা যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন,
অনেকেই উল্লেখ করেছেন। সুতরাং কিছু লোক দাবি করে, ব্যাপারটা এমন নয়। তবে এই কথার অর্থ এই নয় যে এটা সুনির্দিষ্ট কোনো গ্রুপ, এটা একটা মানহাজের নাম, কর্মপদ্ধতির নাম। বুঝতে পেরেছেন কিনা? এই কর্মপদ্ধতির যারা অনুসরণ করবে তারা সবাই জান্নাতে যাবে। এই কর্মপদ্ধতি থেকে যারা বিচ্যুত হবে তারা জান্নাতে যেতে পারবে না। এটা একটা কর্মপদ্ধতির নাম। সেই কর্মপদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যাতে করে উম্মতের একজন সাধারণ জ্ঞানী, যার কাছে কোনো জ্ঞান নেই, কোনো পড়ালেখা নেই, সেও কি করতে পারে? এই পথটা বাছাই করতে পারে। বুঝতে পেরেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি। তিনটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি করেছেন। এই তিনটা প্রশ্ন যখন আপনি করবেন তখন সুন্নাত এবং বেদাত কি হয়ে যাবে? জাহির হয়ে যাবে। যদি এই তিনটা প্রশ্নের উত্তরে না আসে সেটা ইসলামী শরীয়তে সুন্নত হওয়ার আর কোনো সুযোগ। আর এই তিনটা প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ আসে তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখানে কোনো আলেমের ইজতিহাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা? কোনো আলেমের ইজতিহাদের প্রয়োজন নেই। এজন্য এটাই মূলত হাদিসের অনুসরণ। আরেকটু জানতে চাইছেন যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের রাজনীতির গুরুত্ব কতটুকু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কেমন ছিল যদি সহ জানালে ভালো হয়। আপনারা তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুষ্ঠু সুন্দর মার্জিত রাজনীতি করেছেন, যেখানে কোনো মিথ্যাচার ছিল না, যেখানে কোনো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা ছিল না, যেখানে কোনো ধরনের রাহাজানি ছিল না, যেখানে কোনো ধরনের গোলযোগ ছিল না, যেখানে কোনো ধরনের মানুষের প্রতি মানুষের জুলুম ছিল না। মূলত রাজনীতি তো হচ্ছে, রাজনীতির যে সংজ্ঞা ইসলাম দিয়েছে, আল আহকামুস সুলতানিয়ার মধ্যে ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন আস-সিয়াসাতু ফিল ইসলাম হিয়া মাসলাহাতুল ইবাদ। এটাকে আরো একাধিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন ইসলামের মধ্যে সিয়াসাত হচ্ছে, রাজনীতি হচ্ছে মাসলাহাতুল ইবাদ, বান্দাদের স্বার্থ রক্ষা করা, আল্লাহর বান্দাদের স্বার্থ রক্ষা করা। কিন্তু আজকের রাজনীতি যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি বান্দাদের স্বার্থ রক্ষা করতেছে নাকি তারা নিজেদের গদি রক্ষা করতেছে? কোনটা? হ্যাঁ, পুরা উল্টা, পুরা উল্টা। বুঝতে পেরেছেন? এখানে ভুল আছে, এখানে চেয়ার নিয়ে টানাটানি। বুঝলেন? এটা রাজনীতি নয়। ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি কথা আমাদের শিক্ষা দিয়েছেন, ইসলামে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি হচ্ছে মাসলাহাতুল ইবাদ, বান্দাদের স্বার্থ রক্ষা করা। বান্দার স্বার্থের জন্য তিনি যে সমস্ত সেই স্বার্থকে সংরক্ষণের জন্য যে সমস্ত কাজ করেছেন সেগুলো ইসলামের ইতিহাসে একেবারে স্পষ্ট এবং কিয়ামত পর্যন্ত সেগুলো বিদ্যমান থাকবে। ইসলাম যতদিন থাকবে ততদিন থাকবে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছেন কিনা? সেগুলো আমাদেরকে জানতে হবে। নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে ইসলামী রাজনীতি আবিষ্কার করলে চলবে কিনা? হ্যাঁ, ক্ষমতা দখল করার জন্য চলবে না। নিজের প্রবৃত্তির অনুসরণ করে ক্ষমতা দখল করার জন্য ইসলামী রাজনীতি করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আগে জানতে হবে এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এই পদ্ধতি আছে কিনা ইসলামের মধ্যে। জি, ধন্যবাদ স্যারকে। আমাদের হাতে সময় কম, আর দুইটি প্রশ্ন লিখি। একজন মুসলমান সঠিক ও সরল পথে থাকার জন্য কি শুধুমাত্র আকীদা সঠিক হলেই চলবে নাকি মানহাজটাও সঠিক হতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, শুধু আকীদা শুদ্ধ হলে চলবে না, আকীদার সাথে মানহাজটাও কি হতে হবে? শুদ্ধ হতে হবে। আকীদার একটা পরিপূরক বিষয় হচ্ছে মানহাজ। যদি কোনো ব্যক্তির মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তি এসে যায়, তার আকীদা যতই পরিশুদ্ধ হোক না কেন সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। কোনো এক প্রেক্ষাপটে কি হতে পারে? বিভ্রান্ত হয়ে যেতে পারে। এখানে সময় নেই, কিন্তু একটি ঘটনা বললে আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হতো। সেই ঘটনাটি হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন মিশরের গভর্নর, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন খলিফা হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে চিঠি লিখলেন যে ওমর, আমাদের কাছে মিশরে একজন আলেম পাঠান, ইসলামের জ্ঞানী পাঠান, যে আমাদেরকে ইসলামের জ্ঞান দিবে, লোকদেরকে ইসলাম শিক্ষা দিবে, এমন একজন পারদর্শী জ্ঞানী ব্যক্তি আপনি মদিনা থেকে পাঠান। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে পাঠালেন মিশরে, পাঠালেন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের জ্ঞান শেখানোর জন্য এই ব্যক্তিকে পাঠালেন। সাথে একটা চিঠি দিয়ে দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার এই চিঠি আমর ইবনে আসকে দেবে, দিয়ে বলবে যে আমি তোমাকে পাঠালাম এবং ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মানে তোমাকে দায়িত্ব দিলাম। চিঠি লিখলেন, চিঠির মধ্যে খলিফা লিখতেছেন। খলিফা কোন খলিফা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ,
যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখতেছেন, লাকাদ আসারতুহু আলা নাফসি, আমি আমার নিজের উপর তাকে প্রাধান্য দিলাম। যখন সে তোমাদের কাছে পৌঁছবে তখন তার জন্য একটা ঘর নির্ধারণ করে দিবে, সেই ঘরে সে থাকবে, সেখানে লোকেরা এসে তার কাছে ইসলাম শিখবে। বুঝতে পেরেছেন কিনা? এমন একজন ব্যক্তিকে মনোনয়ন করলেন যাকে নিজের উপর প্রাধান্য দিলেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আকীদার বিশুদ্ধি, জ্ঞান রয়েছে সবকিছু, কিন্তু শেষ পর্যায়ে মানহাজের বিভ্রান্তির কারণে ওই ব্যক্তি এমন ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, ওই ব্যক্তির নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম, যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। মানহাজ যখন বিচ্যুত হয়ে গেল, খারেজিদের মধ্যে চলে গেল, তখন ওই তার মানহাজ শুদ্ধ না থাকার কারণে আকীদার এই পরিশুদ্ধটুকু তাকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত তিনি কি হয়ে গেছেন? পথভ্রষ্ট হয়ে গেছেন। এই জন্য আমি ভাই এবং বন্ধুদেরকে বলবো, মানহাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানহাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই পথ পদ্ধতির অনুসরণ করে ইসলামী জীবনকে অনুসরণ করেছেন, ইসলামকে পরিপালন করেছেন, সেই পথ পদ্ধতির অনুসরণ করার নাম হচ্ছে মানহাজ। বুঝতে পেরেছেন কিনা? সেটা আমাদেরকে জানতে হবে। জিহাদ করবেন, সাহাবীদের পন্থার অনুসরণ করতে হবে। বুঝতে পেরেছেন? বোম কয়েকটা নিয়ে আমার মাথার উপর আরেকজনের মাথার উপর মেরে দিলেন, এটার নাম দিলেন জিহাদ, চলবে কিনা? চলবে না, এটি জিহাদ নয়। একজনের গাড়ি পুড়িয়ে দিলেন, নাম দিলেন জিহাদ, চলবে কিনা? চলবে না, এটার নাম জিহাদ নয়। বুঝলেন? জিহাদ করবেন, রাজনীতি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানহাজ নেবেন। বুঝতে পেরেছেন কিনা? দাওয়াত দিবেন, দাওয়াতের মানহাজ কার কাছ থেকে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানহাজ নেবেন। প্রত্যেকটি ক্ষেত্রে মূলত মানহাজকেও সংশোধন করতে হবে এবং মানহাজ জেনে নিতে হবে। মানহাজটি খুব ইম্পর্টেন্ট বিষয়। আরেকজন বলেছিলাম, অনেকে বলে থাকেন শুধু মুসলিম পরিচয় দেওয়া খারেজি পরিচয়, সঠিক পরিচয় শুধু মুসলিম পরিচয় দেয়া খারেজি পরিচয় বলতে চাচ্ছি। মুসলিম পরিচয় দিলে এটা খারেজিদের পরিচয় হবে, এটা বুঝে আসলো না প্রশ্নকারী কি বুঝাতে চেয়েছে। যাই হোক, মানে প্রশ্ন থেকে আমি খুব স্পষ্ট কিছুই বুঝতে পারিনি। কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় তার জন্য এটাও জায়েজ। বুঝতে পেরেছেন কিনা? তিনি এইটা মুসলিম পরিচয় দিতে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তিনি এটা বলতে পারেন আমি মুসলিম, মুসলিম পরিচয় দিতে পারে। কুল উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে সর্বপ্রথম মুসলিম হওয়ার জন্য। সুতরাং নিজেকে মুসলিম পরিচয় দেওয়া না জায়েজ নয়, কিন্তু মুসলিম পরিচয় দিলে যে আপনার অন্য পরিচয় দিতে পারবেন না, আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না, আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবেন না, এটা কে বলেছে? না, অন্য পরিচয় আপনি দিতে পারবেন। কারণ যদি অন্য কোনো পরিচয় থাকে সেই পরিচয় দিতে পারবেন। তবে বেদাতের বিপক্ষে যখন সুন্নাহর অনুসারী তাদের পরিচয় দিবে, তখন নিজেকে যদি সহিহ সুন্নাহর অনুসারী বলে, এতে কিন্তু কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই। বুঝতে পেরেছেন কিনা? এতে কোনো আপত্তি ইসলামের মধ্যে নেই।